গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 9th ডিসেম্বর আর আজ আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি। দিব্যেন্দু সেই কারণে অফিস থেকে ছুটি নিয়েছে। তিসাতিনেরও যেহেতু পরীক্ষা কালকে শেষ হয়ে গেছে, তাই ভাবলাম আজকের দিনটা মন্দিরে পুজো দিয়ে এসেই শুরু করা যাক। যে এই জামা কাপড়গুলো পরে যাব সেগুলো কাল রাতে আমি এই বেঞ্চে গুছিয়ে রেখেছিলাম। তিসাতিনা আমাদের জন্য কিছু গিফটের আয়োজন করেছে। প্রত্যেকবার ওরা কার্ড বা ড্রয়িং বানিয়ে দেয়, এবার যেহেতু এক্সাম ছিল তাই আর কার্ড আর ড্রয়িং কিছুই বানানো হয়নি। এই গিফটগুলো কিনেছে। Happy anniversary. Thank you. Wow. Thank you. যেটা ওর পাপাকে দেবে সেটা আমার সাথে ডিসকাস করে কিনেছে, আর যেটা আমাকে দেবে সেটা ওর পাপার সাথে ডিসকাস করে কিনেছে। ঘোড়ো ঘোড়ো। Happy anniversary. Thank you. This shot. বাবা, এটা কি এখানে? Dad. স্ট্যাম্প তো বললাম, এটা বসে বসে হয়েছে টাইম পাস করবো। আমরা যতবারই এই মন্দিরে এসেছি প্রত্যেকবারই 6:30টার মধ্যে পৌঁছে গেছি, ম্যাক্সিমাম 7টা বেজেছে। আজকে তো বাড়ি থেকেই বেরিয়েছি 7:30টার পরে, আস্তে আস্তে 8:30টার মতো বেজে গেছে। মন্দিরে প্রচণ্ড ভিড়ও হয়েছে, আর যেহেতু শনিবার ওই কারণেও ভিড়। দিব্যেন্দু এত ভিড় দেখে বলছে আজকে হয়তো অনেকেরই অ্যানিভার্সারি আছে। চলো আমরা তাহলে এরপর পুজোটা দিয়ে আসি, তারপর কথা বলছি। দেখে সামনে নোংরা আছে। ভিডিও হচ্ছে তো। পুজো দেওয়া হয়ে গেছে, তারপর একটু ফটো সেশন করে নিয়ে আমরা এখন বাড়ি ফিরছি। আজকে আর ওখানে ব্রেকফাস্ট করিনি, বাড়ি গিয়ে ব্রেকফাস্ট বানানো হবে। গাড়িতে যেহেতু গান চলছে সেই তালে তিসাতিনা একটু ডান্স করে নিচ্ছে বসে বসে। বাড়ি ফিরে এসে মুখ হাত পা ধুয়ে নিয়ে আমি ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছি। ড্রেসটা আর চেঞ্জ করিনি, ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে তারপরে চেঞ্জ করব। বেশ অনেকটা দেরি হয়ে গেছিল তো তাই আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি বিউলির ডালের কচুরি আর আলু ভাজা। সবার যেহেতু ঠান্ডা লেগেছে তাই একটু আদা দিয়ে দুধ চা, আর কালকের একটু তরকারিও রয়ে গেছে রাতে, সেটাও একটু নিয়ে নেব। আমি যতক্ষণ ব্রেকফাস্টটা বানাচ্ছি দিব্যেন্দু ততক্ষণের জন্য বাজারে গেছে। দুপুরের জন্য কিছু মাছ নিয়ে আসবে, আর ডিম ফুরিয়ে গেছিল বাড়িতে, ডিমও নিয়ে আসবে।
আমি অনেকক্ষণ থেকেই ভাবছি রান্নাঘরে আমি আছি, ফোনটাও আমারই কাছে আছে, ভিডিও হচ্ছে, তাহলে তিশা তিনা কেউ আসছে না কেন। তিশার যেহেতু একটু শরীরটা খারাপ, ও তাই শুয়ে আছে। ভাবতে ভাবতেই দেখি তিনা পিছন থেকে এসে বলে, আমি লুচিগুলো ভাজছি, তুমি খালি বেলে দাও। আমার সবকটা রাধা বল্লভী বেলা শেষ। দিব্যেন্দু এদিকে বাজার থেকে ফিরে এসেছে। তারপর তিশাকে বললো সবকটা ডিম একটু গুছিয়ে ফ্রিজে তুলে আমি রাখতে। মাস্টার হয়ে গেছি ভাজা পুরো রাধা বল্লভী আর আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। চাটা আমি বসিয়ে দিয়েছি। তিনাকে বললাম ভাতটা বসিয়ে দে, তারপর আমি ড্রেস চেঞ্জ করে এসে সবাই মিলে খেতে বসবো। তিশা এদিকে গার্গেল করে নিচ্ছে, ওর যেহেতু একটু ঠান্ডা লেগেছে। কারোর কাছে তো আর পাঠাতে পারছি না, ফোনের এপার থেকেই না হয় আমাদের পুজো দেওয়ার প্রসাদ তোমরা সকলে গ্রহণ করো। চলো আমরা তাহলে এরপর ব্রেকফাস্টটা করে নিই। সকালের খাওয়া কমপ্লিট হতে না হতে দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে শুরু করে দিয়েছি। তাহলে চলো আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। রান্না হয়ে গেছে। দুপুরের জন্য আজকে বানিয়েছিলাম পেঁয়াজ দিয়ে আলু করলা ভাজা, পটল ভাজা, ডাল আর চিংড়ি মাছের ভাপা। হয়েছে হয়ে গেছে। তো ও টাচ করলো। চলো আমরা টিভি দেখতে দেখতে তাহলে লাঞ্চটা করে নিই। এরপর লাঞ্চ করে নিয়ে আবার এইসব ধুয়ে টুয়ে নিয়ে রেডি হতে হবে তাড়াতাড়ি, একটু বেরোনার আছে। কোথায় যাওয়া হবে সেটা এখনো ফাইনাল হয়নি, তবে বাইরে থেকে ডিনার করে ফেরা হবে ফাইনাল হয়ে গেছে। আমি যে জ্যাকেটটা পরেছি এটা দিব্যেন্দু আজ আমাকে দিয়েছে, আর দিব্যেন্দু যেটা পরে আছে ওটা আমি ওকে দিয়েছি। কোথায় ওখানটা ছড়াও এখানে আছে নিয়ে রাখা আর জলের বোতলটা নিয়ে চলে আসো। তুই এখনই ভিডিও করছিস পাগল চলো 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 গিয়ে চলো রে বাবা আমার আবার এটা প্রথমে ঠিক করা হয়েছিল মুভি দেখে ডিনার করে ফিরবা হবে, কিন্তু মুভি কোথাও ভালো হচ্ছে না দেখে এখন মেলায় যাওয়া হবে, তারপর ডিনার করে ফেরা হবে। অনেক জ্যাম কাটিয়ে তারপরে অবশেষে এসে পৌঁছালাম মেলাতে, ইকো পার্কে। আমার মেলাতে আসলে কিছু কেনার থেকে বেশি ঘুরে দেখতে ভালো লাগে। অনেক নতুন নতুন জিনিস পাওয়া যায়, অনেক নতুন আইডিয়া পাই ঘর সাজানোর জন্য। যেহেতু কয়েকদিন আগেই বৃষ্টি হয়েছিল তাই মেলার মধ্যে প্রচন্ড কাদা, সেভাবে ভালোভাবে ঘোরা তো যাচ্ছেই না, তারপর লোকেরও ভিড় আছে যেহেতু শাটার আছে না, ওই জন্য। চলো তোমরাও আমাদের সাথে আর একবার মেলাটা তাহলে ঘুরে নাও। এই যে বাঁশের এটা দেখতে পাচ্ছ, দিব্যেন্দু এটা ফোনে কোথাও দেখেছিল অনেক দিন আগে। আমার বাবাকে বলেছিল এটা বানিয়ে দিতে। আমি যেহেতু গাছ লাগাতে ভালোবাসি সেই জন্য বলেছিল এতে নাকি মানি প্ল্যান্ট লাগিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। পরপর 3টে সাইজ মতো, ছোট থেকে বড় সাইজ করে লাগালে নাকি দেখতে সুন্দর লাগবে। ঘরের কোন জায়গায় এটা রাখলে ভালো লাগবে সেটাই বুঝে উঠতে পারলাম না, তাই এটা বানানো আর হলো না। মেলায় ঘোরা কমপ্লিট। এরপরে বাইরে বেরিয়ে কিছু স্ন্যাক্স খেয়ে আমরা বেরিয়ে যাব। মেলার বাইরে রাস্তাতে এইগুলো বিক্রি হচ্ছিল, কি এরোপ্লেন না কি বলে, এগুলো তিশা তিনা দুজনে নিয়েছে, যদিও ওড়াতে ওরা পাচ্ছে না, ওর পাপাই ওড়াচ্ছে। ওদেরকে করতে দাও। যত প্রেসার লাগবে তত উপরে যাবে।
ঘুরছে না তো গো যা কে একটা ঘুরছে না কই রে তো হাতেই তো রয়ে যাচ্ছে আরে এইখানটা লাগাতে হয় এই যাও এইখানটাতে এই লাইট তো ভেঙে চলে যাবে বাবা ওইখানটায় লাগা এই যে দেখো করো তিসা ওই লাইটটা তো অফই হয়ে যাচ্ছে আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমরা এখন এখানে চলে এসেছি ডিনার করতে। কিসা হাত বাড়া কিসা হাত বাড়া আমরা স্টার্টারে নিয়েছিলাম ভেটকি মাছের কাটলেট টাইপের কিছু একটা, আর তিনা নিয়েছিল পোলাও আর মাটন কষা। আমরা নিয়েছিলাম ভাত, আমার জন্য ছিল চিতল মাছের পেটি, আর দিব্যেন্দু নিয়েছিল তেলকই, আর সাথে ছিল ডাল আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।